আপনার কি অল্প জায়গা কিন্তু লাভ বাড়ানোর চিন্তা করছেন? অনেকেই ভাবেন ছাগলের খামারের পাশাপাশি যদি কিছু হাঁস মুরগিও পালা যেত তাহলে কেমন হতো, একই খরচে দ্বিগুণ লাভ। কিন্তু পরক্ষণেই ভয় হয় দুটো একসাথে করলে রোগবালাই বেড়ে গিয়ে আসল লাভটাই না হারিয়ে যায়। আমি জানি এই দ্বিধাটা খুবই স্বাভাবিক। একজন খামারি হিসেবে আমাদের সবসময়ই লাভের চিন্তা করতে হয়, কিন্তু ঝুঁকির ভয়টাও তর্চ ফেলা যায় না। আজ আমি আপনাদের এই সব দ্বিধা দূর করে দেব। আমি বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করব ছাগল ও হাঁস মুরগি একসাথে পালন করাটা কি আসলেই লাভজনক নাকি লোকসানের ফাঁদ। সমন্বিত খামারের কথা শুনলেই আমরা কিছু সাধারণ ভুল ধারণা করি। অনেকেই ভাবেন ছাগলের ঘরেই হাঁস মুরগি রাখা যাবে, এতে জায়গার সাশ্রয় হবে। কেউ কেউ মনে করেন ছাগলের খাবারই হাঁস মুরগিকে দেওয়া যাবে। আবার সবচেয়ে বড় যে ভয়টা কাজ করে তা হলো এদের রোগবালাই একে অপরের মধ্যে ছড়িয়ে পড়বে। এই ধারণাগুলো কতটা সত্যি আর কতটা ভুল সেটা আজ আমরা ভাঙব। আসলে সঠিকভাবে করতে পারলে এটা একটা উইন উইন সিচুয়েশন। এর পেছনের বিজ্ঞানটা খুব সহজ। প্রথমত, জায়গার সর্বোচ্চ ব্যবহার। আপনার খামারের বাড়তি বা অব্যবহৃত জায়গায় সহজেই হাঁস মুরগি পালন করা সম্ভব। এর জন্য আলাদা করে অনেক জায়গার প্রয়োজন হয় না। দ্বিতীয়ত, খাবারের সাশ্রয়। এটা একটা বড় সুবিধা। ছাগল খাওয়ার সময় প্রায় 10 থেকে 15% খাবার নিচে ফেলে বা নষ্ট করে। এই ফেলে দেওয়া খাবারের অনেকটাই হাঁস মুরগির খাদ্যে পরিণত হয়। এতে আপনার খাবারের খরচ সরাসরি বেঁচে যায়। তৃতীয়ত, প্রাকৃতিক সার। হাঁস মুরগির বিষ্ঠা নাইট্রোজেন সমৃদ্ধ উন্নত মানের সার। এই সার আপনার ঘাস চাষের জমিকে আরও উর্বর করে তোলে, ফলে ঘাসের উৎপাদন বাড়ে এবং আপনাকে বাইরে থেকে সার কিনতে হয় না। এবং চতুর্থত, পোকামাকড় নিয়ন্ত্রণ। হাঁস মুরগি খামারের আশেপাশের ঘাসের মধ্যে থাকা ক্ষতিকর পোকামাকড় এবং কৃমির ডিম খেয়ে পরিবেশকে পরিষ্কার রাখে। এতে ছাগলের কৃমি দ্বারা আক্রান্ত হওয়ার ঝুঁকিও কিছুটা কমে। তবে আমি শুধু লাভের কথাই বলবো না, এর কিছু রিস্কও আছে। সবচেয়ে বড় রিস্ক হলো রোগ সংক্রমণ। কিছু রোগ যেমন সালমোনেলোসিস, কক্সিডিওসিস বা এভিয়ান ইনফ্লুয়েঞ্জা উভয় প্রাণীর মধ্যেই ছড়াতে পারে বা খামারের পরিবেশকে দূষিত করতে পারে। তাই সঠিক ব্যবস্থাপনা না থাকলে লাভের চেয়ে লোকসান বেশি হতে পারে। তাহলে এই রিস্ক এড়িয়ে কীভাবে লাভ করা যায়, আমি আপনাদের 4টি গোল্ডেন রুল বা সোনালী নিয়ম বলে দিচ্ছি। নিয়ম নম্বর 1, জায়গার সঠিক ব্যবস্থাপনা। সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম হলো ছাগল এবং হাঁস মুরগির থাকার জায়গা সম্পূর্ণ আলাদা হতে হবে। কোনো অবস্থাতেই ছাগলের ঘরের ভিতরে বা মাচার নিচে হাঁস মুরগি রাখা যাবে না। এতে রোগবালাই ছড়ানোর ঝুঁকি সবচেয়ে বেশি থাকে। ছাগলের ঘর থেকে অন্তত 10 থেকে 15 ফুট দূরে তাদের জন্য একটি ছোট, কম খরচের ঘর তৈরি করুন। নিয়ম নম্বর 2, বায়োসিকিউরিটি বা জৈব নিরাপত্তা। এটাকে অবহেলা করলে চলবে না। আপনার খামারে ঢোকার মুখে একটি পাত্রে জীবাণুনাশক পানি রাখুন, যেন জুতো ডুবিয়ে প্রবেশ করা যায়। সম্ভব হলে 2টি প্রাণীর পরিচর্যার জন্য আলাদা জুতো ব্যবহার করুন। একজনের ঘরের সরঞ্জাম যেমন খাবারের পাত্র বা পরিষ্কার করার ঝাড়ু অন্যজনের ঘরে ব্যবহার করবেন না। নিয়ম নম্বর 3, খাবারের পাত্র আলাদা রাখা। ছাগল এবং হাঁস মুরগির খাবার ও পানির পাত্র সম্পূর্ণ আলাদা জায়গায় রাখুন। নিশ্চিত করুন যেন হাঁস মুরগি কোনোভাবেই ছাগলের খাবার বা পানির পাত্রে মুখ দিতে না পারে, কারণ লালা এবং বিষ্ঠার মাধ্যমেই সবচেয়ে বেশি রোগ ছড়ায়। এবং নিয়ম নম্বর 4, টিকা এবং কৃমি ব্যবস্থাপনা। 2টি প্রাণীর জন্যই তাদের নিজস্ব টিকার শিডিউল এবং কৃমিনাশকের রুটিন কঠোরভাবে মেনে চলুন। এক্ষেত্রে কোনো আপোষ করা যাবে না। আপনার এলাকার একজন রেজিস্টার্ড পশু চিকিৎসকের পরামর্শে একটি চার্ট তৈরি করে নিন এবং সেই অনুযায়ী কাজ করুন। এবার একটি প্রো টিপস বলবো। আপনার খামারে যদি চড়ে খাওয়ার মতো জায়গা থাকে তাহলে দেশি মুরগির চেয়ে হাঁস পালন করা বেশি লাভজনক। কারণ হাঁসেরা সাধারণত ছাগলের মতো চড়ে খেতে ভালোবাসে। তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা মুরগির চেয়ে বেশি এবং তারা খামারের ভেজা বা স্যাঁতস্যাঁতে জায়গাও ভালোভাবে ব্যবহার করতে পারে, যা মুরগির জন্য উপযুক্ত নয়। একটি বিষয় সবসময় সতর্ক থাকবেন। কোনো একটি প্রাণী অসুস্থ হলে তাকে তৎক্ষণাৎ 2টি পাল থেকেই সম্পূর্ণ আলাদা করে ফেলুন। একটু দেখি, হয়তো ঠিক হয়ে যাবে, এই চিন্তা করে দেরি করবেন না। সমন্বিত খামারে একটি ছোট ভুলই বড় লোকসানের কারণ হতে পারে। সঠিক পরিকল্পনা এবং জ্ঞান থাকলে সমন্বিত খামার আপনার আয়কে দ্বিগুণ করার একটি অসাধারণ উপায়। এই জ্ঞান আপনাকে একজন সাধারণ খামারি থেকে একজন আধুনিক এবং লাভজনক কৃষি উদ্যোক্তাতে পরিণত করবে। আমি জানতে চাই, আপনি কি সমন্বিত খামার করছেন? করলে কি কি সুবিধা বা অসুবিধা দেখছেন? নিচে কমেন্টে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন, যেন আমরা সবাই শিখতে পারি।
সমন্বিত খামারে ঘাসের চাহিদা বেড়ে যায়। বর্ষাকালে কিভাবে বিনা খরচে হাইড্রোফনিক ঘাস তৈরি করবেন তা জানতে ডান পাশের এই ভিডিওটি এক্ষুনি দেখুন।